কত সুন্দর নৌকাগুলো এখানে রয়েছে। সো আমাদের এখান থেকে যেতে হবে ঢাকির মুখ। ঢাকির মুখ থেকে আমরা নদী পার হব। নদী পার হয়ে সেখান থেকে গাড়িতে জটা জটা সেই জটাই ওই মন্দিরটা বলে সেই জায়গাটার নাম জটার দেউল। সো আমরা এখন সেই জটার দেউলের দিকে যাচ্ছি। বেশ তো সব পার হয়ে যাচ্ছে। আমরা এখন জটার দেউলের দিকে যাচ্ছি। আমরা এখন নদী পার হয়ে এখন ইঞ্জিন ভ্যানে বসে আছি। ইঞ্জিন ভ্যান সো অ্যাট লাস্ট আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি, জটার দেউল। তোমাদের কথা দিয়েছিলাম অনেকটাই রাস্তা, আমি পরে জানাচ্ছি কিভাবে এখানে আসতে হয়। এখন আমি তোমাদের দেখাচ্ছি জটার দেউল। ঠিক ওইখানে ওইটা হচ্ছে জটার দেউল। Before entering the temple, we should follow the instruction. মন্দিরের ভিতরে যানবাহন প্রবেশ নিষেধ। মন্দিরের ভিতরে কোনো নোংরা করিবেন না। ডাস্টবিন ব্যবহার করুন। মন্দিরের ভিতরে নেশা করা আইনত দণ্ডনীয় অপরাধ। মন্দিরের কোনো স্থানে লিখিবেন না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা সার্কেল। সো we are entering the temple. এটা আমার জানা উচিত ছিল যে কোনো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক নিদর্শনের চলচ্চিত্রায়ন বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ।
কিন্তু আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিজিওনাল অফিসে ফোন করে জানতে পারি যে 25 টাকা দিয়ে একটা পাস করলে আমি এখানে ভিডিওগ্রাফি করতে পারবো, কিন্তু ব্যবসায়িক স্বার্থে সেটা ব্যবহার করা যাবে না। যাই হোক, গুগলে গিয়ে জটার দেউল সার্চ করলে এর সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। যেমন মন্দিরটি জটাধারী শিবের নামে তৈরি। জটা কথার অর্থ হচ্ছে শিবের মাথার জটা এবং দেউল কথার অর্থ হচ্ছে মন্দির, সুতরাং জটার দেউল কথাটি হচ্ছে শিবের মন্দির। উচ্চতায় 65 ফুট এবং চওড়ায় 25 ফুট বাই 25 ফুট এই মন্দিরটি। আনুমানিক 11 বা 12 শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি সম্ভবত সেন বংশের সময়, আবার কারো কারো মতে এটি পাল বংশের সময় নির্মিত। এখানে বৈশাখ মাসে এক বিশাল মেলার আয়োজন হয় যেখানে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়। কিন্তু জটার দেউলের কিছু কিছু কাহিনী আছে যা কোথাও জানতে পারা যায় না, যেটা এলাকার লোকেদের মুখেই প্রচলিত। জটার দেউলের পাশেই আগে মণি নদী বইত, যেটা এখন শুকিয়ে খালের আকার ধারণ করেছে। এর উল্টো পাশেই এক স্থান ছিল যা বর্তমানে সোনাটিকারি নামে পরিচিত। এই স্থানটির নাম এবং জটার দেউলের এক নিবিড় সংযোগ রয়েছে। একজন ইংরেজ এই জটার দেউল থেকে অনেক ধন সম্পদ এবং দামি দামি মূর্তি নিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু মন্দিরের মাথায় একটি স্বর্ণ নির্মিত কলসি ছিল যেটি তিনি কোনোভাবেই নামাতে পারছিলেন না। সুতরাং তিনি তার উপর কামানের গোলা নিক্ষেপ করেন এবং সেই কলসির থেকে একটা টুকরো ছিটকে গিয়ে নদীর উল্টো পাশে পড়ে এবং সেই থেকে জায়গাটির নাম হয় সোনাটিকারি। তাছাড়া এখানে দীর্ঘকাল যাবৎ ডাকাতের আস্তানা ছিল। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকালে করে চলে যেতে হবে মথুরাপুর স্টেশন। মথুরাপুর স্টেশনে নেমে সেখান থেকে অটোতে বা ট্রেকারে বা বাসে করে চলে যেতে হবে রায়দিঘি। রায়দিঘির থেকে ইঞ্জিন ভ্যান অথবা অটোতে করে চলে যেতে হবে জটার দেউল, এবং সেখানে গেলেই বোঝা যাবে যে ইতিহাসকে সাক্ষী করে একটি জঙ্গলের মাঝখানে কিভাবে দাঁড়িয়ে আছে এই প্রাচীনত্বের নিদর্শন জটার দেউল। যাই